সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকাল থেকে ব্লগ করিনি, এখন বাজে দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় 12টা পৌনে একটা মতন বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো দুদিন ধরে ওপরে দিদিদের কাজ হচ্ছে। তো মানে আমি ব্লগটা শুরু করতে পারছি না, প্রচুর আওয়াজ হয় তোমরা জানো, ঠোকাঠুকি কাজ হচ্ছে। তো যাই হোক, এখন আমি একটু ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, না বুধবার, সরি আজকে বুধবার। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে প্রচুর কাজ, আমি ঘর পুরো অগোছালো, মানে রান্নাঘরটা অগোছালো করে রেখেছি। মেয়ে ওদিকে বই খাতার জায়গাটা গুছাচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে কি কি কাজ করছি তোমাদেরকে দেখাই। একটা অনুষ্ঠান হলে বাড়িতে কত কাজ থাকে, যেটা হচ্ছে পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। অনুষ্ঠানের থেকেও পুজো টুজো হলে তখন একটা পরিষ্কারের ধোয়া, সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করে গুছিয়ে একটা নেওয়ার ব্যাপার থাকে। তো সেটাই আমি আজকে রান্না করতে করতে করছি। তো চলো দেখতে থাকো আমি কি করছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। প্রথমেই দেখো, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না তরকারিটা চাপিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে করে দিয়েছি, দিয়ে এই যে এই অবস্থা। এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে না সবই নর্মাল ঠিকই আছে, জিনিসপত্র ভর্তি, তো ওপরে ওপরে করে মানে ইয়ে করে নেবো, মেজে নেবো, নিয়ে পরিষ্কার করে এগুলো সাজিয়ে দেব। এখানেও এগুলো বের করেছি, তো এখানটা ভেতরটা আজকে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে এদিকের রান্নাঘরের আজকে কাজটা গুছিয়ে নেবো। দিদি এইগুলো কালকের মুছেছে, এগুলো আর একবার করে মুছবো আজকে। আর ওপরের এটা মোছাতে হবে, ব্যাস মোছালে রান্নাঘরের প্রায় কমপ্লিট। ফ্রিজটা আজকের সব বের করে দিয়েছি, মাছ যা ছিল, যেটুকানি ছিল সেটুকানি আজকে রান্নাবান্না করে নেব। আর এদিকে আমি ফ্রিজটাও পরিষ্কার করিয়ে নেব, আজকেই ফ্রিজটাও পরিষ্কার করিয়ে নেব। আর ওদিকে মেয়ে বই খাতার র্যাক গুছাচ্ছে, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখো। তো এখন ওকে আমি বলেছি, ওকে আমি বলে দিয়েছি যে বই খাতার র্যাকটা গুছিয়ে নাও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার মেয়ের কালকে রেজাল্ট বেরিয়েছে, তো আমার মেয়ে পাস করে গেছে। তো ওই জন্য বলেছি আরও বই খাতাগুলো সরিয়ে দাও, ওই বই খাতাগুলো অন্য জায়গায় তুলে রাখবো, আর নতুন বই খাতা আবার আসবে, ওটা র্যাকটা এখন আপাতত ফাঁকা থাকুক। সবাই এলে জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখবো, কপিগুলো রেখে দাও, আমি পরে দেখছি, চলে যাও, এখন গুছিয়ে রেখে দাও ওইগুলো। তো চলো এদিকে রান্নাবান্না করছি। আর ভেবেছিলাম মাছটা আজকে করব, এই মাছটা রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কী মাছ। আর চিকেনটাও ম্যারিনেশন করে রেখে দিলাম, রাত্রিবেলা হবে। আর এখন আর কিছু হবে না, টক ডাল আছে ওখানে, এই যে এর মধ্যে টক ডাল আছে। আর এখানে করছি একটা ভেন্ডি দিয়ে চচ্চড়ি, তো এটাই খাওয়া হবে দুপুরবেলা। আর একটু মাছটা ছিল, এই যে এই মাছগুলো করে নেব, একটু ঝাল মতন করে নেবো, নিয়ে খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। এগুলো হয়ে গেল, এবারে এগুলোকে জল ঢাল দেবো। এবারে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো, এই যে জল ধরতে দিয়ে দিয়েছি, এই ভিতরটাও পরিষ্কার করবো, কৌটো কাউটিগুলো। তো আর এই কটা করে নেব, নিয়ে তারপর ওদিকটা মুছে নেব। তো চলো দেখতে থাকো। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, দেখো এখানে ভাত আছে, আর এই যে তরকারিটা করছিলাম তোমাদেরকে বললাম, এটা হচ্ছে অনেক দিন পরে করেছি ভেন্ডি চচ্চড়ি। আর কিছুই করিনি, মানে যেগুলো ধোয়ার সেগুলো ধোয়া পাগলা করা হয়ে গেছে, ধোয়াধুয়ি করা হয়ে গেছে। আর এখানে এই যে ইলিশ মাছ আর কাটাপোনার মাছের মাথা, এইগুলো না ছিল অনেক দিন ধরে, তো সেগুলোকে আলু দিয়ে একটা পাতলা মতন ঝোল করেছি, আর কিছু করিনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে। আর টক ডাল আছে, তোমাদের দাদাভাই টক ডাল খাবে, চচ্চড়ি খাবে, এটা দিয়ে খাবে।
আর আমাদের এই রান্না হয়েছে। তো চলো আজকে দুপুরবেলার মেনু আমাদের এই, সেরকম কিছুই রান্না বান্না করতে পারিনি, কেননা ওদিকে ধোয়াধুয়ি করেছি, আরও প্রচুর কাজ ছিল সেগুলো করলাম, করে তারপরে এখন এই খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 3:45। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আবার আসছি, বাদবাকি কাজগুলো করবো। গড়িয়াহাট যাব, তো কিছু জিনিসপত্র আরেকটু বাকি আছে ঠাকুরের, সেগুলো কিনতে। তো চলো, শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, জানি না মানে কেন এরকম হচ্ছে আমার। সত্যি কথা বলতে না, আমার না মানে এত টেনশন না আমার ভালো লাগে না। তো প্রচুর চাপে যাচ্ছি, তো দেখা যাক কী হয়। সব কিছু ঠাকুরের উপরে ছেড়েছি, তো আশা করি সব গুছিয়ে নিতে পারবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি, কারণ এখন অনেকটাই লেট, বেরোবো, তো বুঝতেই পারছো। আর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, তোমাদের দাদাভাই এসে গেছে, এই সবে আসলো, আমরা এবারে খাওয়া দাওয়া করছি, ওরা ভিতরে খাচ্ছে। ভালো লাগছে না, তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো লাগছে না বলছে, তো আমি বললাম ঠিক আছে ভিতরে ঘরে খাও। তো এসি চালিয়েছে, গরম হচ্ছে, তো সবে দোকান থেকে এসেছে। তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা, শুনতে থাকো। চলে এসেছে মাটির জিনিসপত্রগুলো নিতে। তো এখানে দেখো সব কিছু মাটিরই এখানে নিয়ে নিয়েছি, শুধু মানে এক্সট্রার মধ্যে আমি নিয়েছি হচ্ছে একটা মানে ছোট্ট ছোট্ট বাটি দুটো, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আমার সঙ্গে দাদাটা এসেছে। তো চলো, এখানে প্রচুর সুন্দর সুন্দর, এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি, বেশ সুন্দর ডিজাইন করা করা সব মানে প্রদীপ রাখা স্ট্যান্ড। এটা দেখো এত সুন্দর লাগছে, আগের বছরেও আমি নিয়ে গেছি, প্লাস আমি এই বছরেও একটা নিলাম। তো এখানে প্রচুর মাটির জিনিস আছে। আর এখানে দেখো মানে ঠাকুরের দেবী ঘট বলো বা সব কিছুই আছে। আর গরম পড়ে যাচ্ছে, হ্যাঁ সব থেকে মেন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, গরম পড়ে যাচ্ছে, যারা যারা এইরকম ধরনের কলসি নিতে চাও তো অবশ্যই চলে আসবে গড়িয়াহাটের ভিতরে, তোমরা পেয়ে যাবে। আর এইটাও আর এক রকম জিনিস, যেটা এর মধ্যে মানে জলটা রেখে তোমরা ডাইরেক্ট খেতে পারবে, গ্লাস টাইপের, কি সুন্দর করে রেখেছে, বেশ আমরা আলোচনা করছিলাম, বেশ ভাল লাগছে দেখতে। তো যাই হোক চলো, আর সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে। হ্যাঁ তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা বিয়ে বাড়িতে সব কিছু সেট চাও সেগুলোও পেয়ে যাবে এখানে, থালা বাটি গ্লাস। না না ওই ছোট, না না আমি বলছি ওই ছোটগুলো আগে সবাই নিত, তো এখন ওই কল সিস্টেম করে দিয়েছে। শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার আমি সন্ধ্যাবেলা নতুন একটা ব্লগ শুরু করবো। আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।